16ই ডিসেম্বর প্রকাশিত হবে নতুন ভোটার লিস্ট। এই নতুন ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন, নিজের নাম কিভাবে খুঁজবেন, সেটা অনলাইন বা অফলাইন দুই প্রসেসে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। যারা অনলাইনে দেখতে পারবেন তারা নিজেরাই দেখতে পারবেন, কিভাবে দেখবেন সেটাও আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটিতে। যারা অনলাইনে দেখতে পারেন না তাহলে আপনারা অফলাইনে কোথায় পাবেন সেই লিস্ট, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে এসআইআর দেখতে পাচ্ছেন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য এনমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল 11ই ডিসেম্বর। সেই দিন কিন্তু শেষ। তার আগে পর্যন্ত বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করেছেন এবং নির্বাচন কমিশনারের যে পোর্টাল রয়েছে আপলোডও করেছেন। এখন শুধু অপেক্ষা খসড়া ভোটার তালিকার। কমিশন জানিয়েছে 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, আর সেই তালিকায় নিজের নাম আছে কিনা তা জানার জন্যই অনেকেই আগ্রহী কিন্তু রয়েছেন। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরই অনলাইনে সহজেই নিজের নাম দেখা যাবে, কিন্তু অনলাইনে কিভাবে খুঁজবেন আপনার নাম চলুন আপনাদেরকে জানিয়ে দিই। পাশাপাশি অফলাইনেও আপনারা কিভাবে নিজেদের নাম দেখতে পারবেন সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন, 1 নম্বরে বলেছে প্রথমে নির্বাচন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে eci.gov.in, এই ওয়েবসাইট থেকেও আপনারা জানতে পারবেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন আরও একটি ওয়েবসাইট রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই ওয়েবসাইটে গিয়ে আপনার নিজের নাম এপিক নাম্বার লিখে সার্চ করলে দেখতে পারবেন যে আপনার নামটি রয়েছে কিনা। ক্লিক করলেই আপনার নাম আছে কিনা সেখানে সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাবে। এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন ceo.westbengal.gov.in, এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা সমস্ত কিছু যে লিস্ট রয়েছে, ড্রাফট ভোটার লিস্ট রয়েছে, সেটিও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো অনলাইন প্রসেসটা জানলেন, এবার আপনাদেরকে অফলাইন সুবিধাটা জানিয়ে দিই। অনলাইনে যদি নাম দেখতে অসুবিধা হয় তাহলে চিন্তার কারণ নেই। আপনার বুথের বিএলওর কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকবে, সেখান থেকেও নাম মিলিয়ে দেখতে পারবেন যে আপনার নাম উঠেছে কিনা, বা যদি বাদ পড়ে তাহলেও বুঝতে পারবেন যে কী কারণে আপনার নাম বাদ পড়ল। পাশাপাশি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বিএলএ এবং বিভিন্ন দলের মনোনীত প্রতিনিধিদের কাছেও তালিকার কপি থাকবে। দলের প্রতিনিধিদের কাছে সফট কপি থাকবে এবং বিএলওদের কাছেও হার্ড কপি থাকবে। তো বুঝতেই পারলেন, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, অনলাইনেও চেক করতে পারবেন। অনলাইনে চেক না করলে আপনার যে এলাকার বিএলও রয়েছে, যার কাছে আপনারা অ্যানুমারেশন ফর্মটি জমা দিয়েছেন, তার কাছ থেকেই চেক করতে পারবেন, দেখতে পারবেন আপনার নাম খসড়া তালিকায় রয়েছে কিনা। খসড়া তালিকা থেকে নাম বাদ গেলে কি করবেন যদি আপনার নাম সেই তালিকায় না থাকে? দেখুন, যাদের নাম খসড়া তালিকায় নেই তাদের জন্য নির্বাচন কমিশন আলাদা করে একটি তালিকা প্রকাশ করবে। কেউ যদি মনে করেন ভুলবশত কারো নাম বাদ গেছে, কোনো তথ্য ভুল আছে বা নতুন করে দাবি অথবা কোনো অভিযোগ থাকে, তাহলে 15ই জানুয়ারি পর্যন্ত সেই অভিযোগ জানানো যাবে। খসড়া নাম যুক্ত করার জন্য অনলাইনে আপনাদের 6 নম্বর ফর্ম দেখতে পাচ্ছেন অ্যানেক্সের 6 বা 8 কিন্তু আপনাদের পূরণ করতে হবে। হেয়ারিং ও চূড়ান্ত তালিকা। খসড়া তালিকায় নাম প্রকাশের পরেই শুরু হয়ে যাবে ঝাড়াই বাছাই এবং হেয়ারিং। আর যাদের 2002 সালের তালিকার নিজের সঙ্গে নিজের বা পরিবারের নাম মেলেনি, অথবা কমিশনারের কাছে যাদের তথ্য নিয়ে কোনো সন্দেহ আছে, ইয়ারও তাদের হিয়ারিংয়ে ডাকবেন। এই প্রক্রিয়া চলবে আগামী 16ই ডিসেম্বর দেখতে পাচ্ছেন 2025 থেকে 7ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। সর্বশেষে 14ই ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি খসড়া তালিকা প্রকাশিত হবে 16ই ডিসেম্বর, আপনারা সরাসরি অনলাইনে দেখতে পারবেন। আমরাও ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো যে অনলাইনে আপনারা কিভাবে চেক করবেন সেই নিয়ে ভিডিও দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, নিজের মোবাইল ফোন থেকেই চেক করতে পারবেন। যদি আপনারা সেটিও করতে না পারেন তাহলে বিএলওর কাছে সেই কপি থাকবে, সেই কপি আপনারা দেখে সেই কপিতে আপনারা দেখতে পারবেন, খুঁজতে পারবেন নিজের নাম রয়েছে কিনা। যদি আপনার নাম নাও ওঠে, আরেকটি তালিকা থাকবে বিএলওদের হাতে, সেই তালিকায় চেক করলে আপনার নাম পাবেন। যদি ভুলবশত কারণে আপনার নাম বাদ পড়ে তাহলে আপনাদেরকে অনলাইনে 6 নম্বর ফর্ম বা অ্যানেক্সের 8 ফর্ম ফিল আপ করতে আবার জমা দিতে হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।